মোহাম্মদকে নিয়ে আমি গবেষণা করেছি, মোহাম্মদের জীবনী দেখেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতএব সিরাতুন নববী দেখেছি আমি, সিরাতুর রাসূল দেখেছি আমি। এমন করে দুনিয়ার জমিনে জ্যোতিষী মনোঋষি থেকে নিয়ে জ্ঞানী গুণী বিজ্ঞানীর জীবনী আমি পড়েছি। কিন্তু দুনিয়াতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মতো মানুষ পৃথিবীতে আর কাউকে দেখতে পাইনি। তাকে জিজ্ঞাসা করলো, কেন এমন কথা বলো? বলে, শোনো, মানব জীবনে একদিন না একদিন মিথ্যা কথা অবশ্যই একদিন না একদিন পাওয়া যায়, কিন্তু মোহাম্মদের দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আমি নীল আর্মস্ট্রং একটাও আমি মিথ্যা খুঁজে বের করতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, এই কথাটা আপনার বলেছিল কে? আপনার আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী, যার নাম ছিল আপনার হ্যামিল্টন। দেখতে কৃষ্ণাঙ্গ যদিও ছিল আপনার, সে মানে কালো কুৎসিত চেহারার একজন বিজ্ঞানী। তিনি আপনার বুখারী শরীফের হাদিস পড়তে পড়তে নবীজির একখানা হাদিস পড়েছিলেন, যে হাদিসটাকে বেলালকে নিয়ে রচনা ছিল। তিনি তাই আমেরিকাতে দাঁড়িয়ে আপনার হ্যামিল্টন বলেছিল, শোনো, পৃথিবীর জমিনে সব ধর্ম আমি সব ধর্ম পুস্তকগুলোকে পড়েছি, তবে মুসলমানদের গুরু মুহাম্মাদের মতো মানব পৃথিবীর জমিনে দেখতে পাইনি। কারণ তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছিলেন, শোনো, মুহাম্মাদের দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আমি অতএব আমি হ্যামিল্টন একটাও ভুলবার করতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন উদার মানের মানব, তিনি ছিলেন অতএব এমন সুন্দর মানব, তিনি মানবকে ভালোবেসে চলেছেন সর্বময়। দীর্ঘ 63 বছরে কারো প্রতি অন্যায় অত্যাচার অবিচার জুলুম করেনি। তিনি আরো অন্য কেউ নাই, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে আমেরিকার সরজমিনে বিখ্যাত একজন বিজ্ঞানী, যার নাম ছিল মাইকেল এজাহার। তিনি বলেছিলেন, শোনো, দুনিয়ার জমিনে হাজার হাজার আমি জীবনী উপস্থাপন করেছি, হাজার হাজার জীবনী পড়েছি, হাজার হাজার জীবনীকে এক জায়গায় করার পরে দেখেছি উত্তমতম যাকে পেয়েছি তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর নবী মুহাম্মাদের মতো মানব পৃথিবীর জমিনে আমি মাইকেল এজাহার দেখতে পাইনি। কারণ তার জীবনের তরে দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আমি একটাও ভুল দেখতে পাইনি। তাই তিনি 100 এর মধ্যে প্রথমতম জীবনী স্থান দিলেন যাকে, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কতটা মেনেছি নবীকে? ওই যে দেওয়ানা করেছে আর গাজায় টান মেরেছে। আমরা বলেছি নবীরে ভালোবাসি বলেছি, আর আজান হয় আমরা চায়ের দোকানে সিনেমা দেখি। আমরা বলি নবীরে ভালোবাসি, রমজান শরীফের মাস চলছে, আর এ মুসলমান কি করছে? ইফতার করে বিড়িটা ধরে বসে বসে টানছে। এ কি রে? ইফতার করে বসে বসে বিড়ি টানে এমন রোজেদার আছে না? নাই? একটু চেঞ্জ হন, শুনে রাখেন এটা। এ রহমতের মাস, এ মাগফিরাতের মাস, এ নাজাতের মাস। কারণ এই রহমত, এ মাগফিরাত, এ নাজাত তিনও আছে মাসেতে। রমজান ও কি মারে সাবানের শেষেতে। জোরে আমার নবী বললেন, শোনো, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বলছেন, যারা রমজান পেল জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। নবীজি সমর্থন করে বলেছিলেন আমিন। তাহলে বোঝা গেল যারা রোজা রাখে না তাদের উপরে আল্লাহর নবীর বদদোয়া আছে, ফেরেশতা জিবরিলের বদদোয়া আছে, আল্লাহ সৃষ্টির লানাত আছে, আমার আল্লাহর লানাত আছে। যারা রমজান পেল জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, আমার দয়ার নবী এই আপনার রমজানুল মুবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে, আপনার ওয়াজ শুনে দেখেন হাদিয়া করলো। যাক আলহামদুলিল্লাহ। কোনটা? একটু দুরূদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। অনেকে ভাবছেন যে এশার নামাজ হয়নি, হবে। স্টেজে আছি যেহেতু
এশার নামাজ হবে, আপনারা চিন্তা করে পালাবেন না কেউ যে নামাজ হয়নি, ওয়াজ হচ্ছে, নামাজ হবে, ঠিক বলে দেব, ওযু হবে, জামাতও হবে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আসি এবার এই রমাজানকে নিয়ে, যেহেতু আজকের ওয়াজ আমার রমাজানকে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য আজকে আমি শুরু করেছি, রমাজানকে নিয়ে থাকবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন রাসূলুল্লাহ, আমি যেটা বলছিলাম কোন জায়গাটা মনে আছে? কোন জায়গাটা বলেন তো দেখি। না ওটা না, আল্লাহর নবী আপনার শাবানুল মুআজ্জামের আখেরি জুমাতে দাঁড়ালেন। আজকে আমরা পড়েছি, অনেকে পড়েনি। এই যারা নামাজ পড়নি শাবানুল মুআজ্জামের, শুধু তাই নয়, জুম্মার নামাজকে যারা কাজা করেছো, আজকের এই জলসার মাহফিল থেকে অঙ্গীকার করো জীবনে বেঁচে থাকতে আর জুম্মার নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলেন এই জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভাবছে বড় বাহাদুর হয়ে গেছি, বলবো না ইনশাআল্লাহ কিছু কিছু। আল্লাহ বলছে বাহাদুল্লাহ জিরো বানিয়ে দেব তোরে। কি বানাবে? হিরো রাখবো না, হিরো আছিস, জিরো বানাতে আমার দেরি লাগবে না। নাকি লাগবে? আল্লাহর দেরি লাগে না, কারণ তিনি কেবল কোন বলে ফায়াকুন হয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তাহলে জুম্মার নামাজ কাজা করা যাবে, বিনা কারণে ছাড়া যাবে। জুম্মার নামাজ কারণ বসুত ছেড়ে দিলে, যদিও কারণ বসুত ছুটে যায়, কি পড়া লাগবে? জোহর পড়া লাগবে। কি পড়া লাগবে? জোহর পড়া লাগবে। মাসালা জানা হলো? যাক আসি। তাহলে নবীজি বলেছেন পর পর বিনা কারণে যিনারা তিনটা জুম্মার নামাজকে কাজা করে দিল, তার নাম কোথায় লেখা হয়? মুনাফিকের খাতায়। কার কার খাতায়? মুনাফিকের খাতায়। আর মুনাফিকের স্থান কোরআন বলছে ফি দারকিল আসফাল, একবারে জাহান্নামের অতি নিচে থাকবে। আর এই জাহান্নামীদের পায়খানা খাবে ওরা। কি খাবে? জাহান্নামীদের, জাহান্নামে যারা থাকবে তাদের পায়খানা খাবে, একদম বুঝলেন এই মুনাফিকেরা। তাহলে এই থেকে নাম কাটানো লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? অবশ্যই যেনারা জুম্মার নামাজ পড়েন না, আগামী থেকে একটাও জুম্মার নামাজ বাদ দেবেন না। নবীজি দাঁড়িয়েছেন একদম শাবানুল মুআজ্জামের শেষ জুম্মার নামাজ। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, এ আমার উম্মত, তোমাদের কাছে এমন একটি মাস আগমন করছে। সাহাবীরা নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়েছিলেন। নবীজি বললেন, শোনো এমন একটা মাস আগমন করছে তোমাদের কাছে। এ সাহাবীরা, যে মাসে আল্লাহ পাক তোমাদের জন্য এমন রহমত রেখেছে, তোমরা যদি ওই মাসে এক ওয়াক্ত নামাজ পড়ো, 70 ওয়াক্তের নামাজের নেকি আমার আল্লাহ দেয়। নবীজি বললেন, এ আমার সাহাবীরা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে, যে মাসের নাম হচ্ছে মাহে রমজানুল মুবারক। এ সাহাবীরা, এই মাসে যদি তোমরা নফল পড়ো, অন্য মাসের ফরজের সমান নেকি রাখে। আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে, যে মাসে ওয়া আউয়ালুহু রাহমাতুন, আউয়ালুহু রাহমাতুন। নবী বললেন, প্রথম 10 দিন তোমাদের জন্য রহমত হবে। আল্লাহ নবী বলতেছিলেন, এ সাহাবীরা, তোমাদের কাছে এমন একটা মাস আগমন করছে, যে মাসের নাম রমজানুল মুবারক। নবী বললেন, ওয়াসাতুহু মাগফিরাতুন, তোমাদের জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে। রমজানে মধ্যবর্তী স্থানে নবীজি বলতেছিলেন, এ সাহাবীরা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে, যে মাস আল্লাহ ঈসা নবীকে দেয়নি, যে মাস আল্লাহ মুসা নবীকে দেয়নি, যে মাস আল্লাহ ইব্রাহিম নবীকে দেয়নি, যে মাস আমার আল্লাহ ওয়াতে মুসা কালিমুল্লাহকে দেয়নি, যে মাস আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে দেয়নি, যে মাস আমার আল্লাহ শীস নবীকে দেয়নি, যে মাস আমার আল্লাহ আদম নবীকে দেয়নি। এক কথায় কোন নবীকে এই মাস আমার আল্লাহ এমন করে দেয়নি, যেমন করে আমি রাসূলুল্লাহ আমাকে আমার উম্মতের উপরে এই মাস দিয়েছে। সাহাবীরা যেন নবীজি নুরানি চেহারার দিকে তাকিয়েছিলেন। আমার নবী বললে, সাহাবীরা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে, যে মাস হচ্ছে অতএব যে মাস হচ্ছে মধ্যবর্তী মাগফিরাতে মাস, ওয়া আখিরুহু ইতকুম মিনান
নিরন। আর যে মাসের আখিরি 10 দিনে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে আমার আল্লাহ তোমাদেরকে পরিত্রাণ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজির দিকে চেয়েছিলেন, নবীজির জবানের দিকে তাকিয়েছিলেন। নবীজি বলে, সাহাবীরা এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে যে মাসে আমার আল্লাহ পাক 7 আসমানের দরজাকে আমার আল্লাহ খুলে রেখে দেয়। সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকিয়েছিলেন। নবীজি বার বলতেছিল, এ সাহাবীরা এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে যে মাসের নাম রমাজানুল মুবারক, যে মাসে আমার আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাকে খুলে দেয়। নবী বললেন, সাহাবীরা শুধু তাই নয়, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে যে মাসে আমার আল্লাহ পাক 7টা দরজাকে জাহান্নামের আমার আল্লাহ পাক বন্ধ করে দেয়। এ সাহাবীরা শুধু তাই নয়, যে মাস এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে যার নাম রমাজান। এই রমাজানে আমার আল্লাহর কাছে কোনো বান্দা যদি ইন্তেকাল করে যায়, রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি যদি মুসলমান হয়, আমার আল্লাহ তার কবরে আযাবকে আমার আল্লাহ মাফ করে দেয়। তবুও এই মুসলমান চিনতে পারল না এ মাস। তবু আমার মুসলমান এই মাসে অনেকে রোজা রাখতে পারে না, রোজাকে রাখে না, অবহেলা করে, ভাবে যে না এটা একটা মামুলি ইবাদত। না, এমন একটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখেন আল্লাহর নবী, বুখারীতে হাদিস আছে, আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, 11টা মাস শয়তানকে আমার আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখে। শয়তান ঘুরছে না, ঘুরছে না? হ্যাঁ, শয়তানের কাজ কি? এই শয়তান আপনাকে আমাকে কি ভুলিয়ে রাখে বলেন তো? ধোঁকা দেওয়া না, নামাজ পড়া না, শয়তান বলে পড় না নামাজ, রোজা রাখা না, শয়তান বলে রাখ যত পারবি রাখ, যাকাত দা বলে না, শয়তান বলে যাকাত যত পারিস দে, বলে হজ করা বলে না, যত পারিস হজ কর। শয়তান মানুষকে ভুলিয়ে রাখে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে মৃত্যু। কি? কারণ মৃত্যুর কথা যদি স্মরণ না থাকে, নামাজও পড়বে, গুনাহও করবে। করে না? করে না? নামাজও করবে, গুনাহও করবে। মাথায় টুপি দিয়ে বুঝলেন একবারে চলে যাচ্ছে, যেতে 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 দেখা যায় যে আল দেখছে, আল কাটছে। কি করছে? শেখ দিঘি, সুকাম দিঘি, দক্ষিণ দিনাজপুর। এই মাদ্রাসাটাই জালসাই যাচ্ছি, বড় একটা মাদ্রাসা, বুঝলে তো? মাদ্রাসাটাই জালসাই যেতে একটা রাস্তা দিয়েছে মাদ্রাসাটাকে। ওখানে খুব বলেছিলাম আমি এই রাস্তা সম্পর্কে। তো একটা রাস্তা দিয়েছে মাদ্রাসাটাকে, তো দেখছি অর্ধেক ঢালাই হয়েছে আর অর্ধেকটা ঢালাই হয়নি। তো যেই দিক ঢালাই হয়নি, বুঝলেন, দুই সাইডের অত্যাচারে রাস্তাটার কাজ শেষ। প্রতি ফসলে 1 কোদাল করে কাটে। তো আমি টুকটুকি আলাকে বলছি, ভাই নেমে যায় না যেন, ভয় লাগছে, মানে সেম সেম হচ্ছে টুকটুকি। তা বলছি ভাই এবছরে আসতে পারলাম, আগামী বছর টুকটুকি যাবে তো? মৌলভী সাহেব কি বলবো, আজকে বলেন জালসা আপনি এটা, হ্যাঁ তাহলে বলেন এই রাস্তাটা যদি 5 বছর এক করে কাটে, রাস্তা থাকবে আর হাঁটা যাবে না? তা আমরা জমিনে গিয়ে একটু জমিন মানুষ হাঁটার জন্য ছেড়ে রাখি না? রাখি? হ্যাঁ, যেটুক ছেড়ে আছে ওখানে কাটা পুঁতে রাখি, তোর পায়ে ঢুকে মরিস। হ্যাঁ, কিন্তু নবীজি বলছেন, যখন কাউকে, কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে, কোনো বান্দা যখন যাওয়ার জন্য রাস্তা করে দেয়, আমার আল্লাহ থেকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা করে দেবে। জোরে বলেন। এ কারণে সনাতন ধর্মে বলেছে মানব সেবাই ধর্ম, মানব প্রেমী ধর্ম। মানবের সেবা করতে শিখো। তা নয় ও গিয়ে বলছে যে থাম, হাঁটা দিচ্ছি, হাঁটতে দেবো না, কেটে কেটে আল বলছে আমি বিপদে পড়েছি, একবার এদিকে যাই, একবার এদিকে যাই, একবার এদিকে যাই। কিন্তু নবীজি বললেন, জেনে বুঝে তুমি যদি অন্যের 1 ছটাক জমিকে অন্যায় ভাবে হরণ করো, জেনে রাখবে কিয়ামতের দিন 7টা জমিনের মালা তৈরি করে আল্লাহ তোমার গলায় চড়িয়ে দিয়ে বলবে, যাইবেন নিয়ে ঘুর।
তো এরকম 7 জমিনের মালা কি নেওয়া যাবে? তো মাহাসারবাসী বলবে আল্লাহ ওর গলাতে 7 জমিনের মালা কেন? তা আল্লাহ বলবে দুনিয়াতেও অন্যের জমিনকে হরণ করত, আল কেটে কেটে নিত, 1 ছটাক জমির জন্য 7 জমিনের মালা নেওয়া যাবে? তো নেওয়া যাবে না। তাহলে এ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তো শয়তান সর্বময় চায় যে মৃত্যু ভুলে রাখবো, তাহলে নামাজও পড়বে, গুনাহও করবে, নামাজও পড়বে, পরের আলো কাটবে, নামাজও পড়বে, জেনাও করবে, নামাজও পড়বে, কি করবে? অন্যের মালকে হরণও করবে। করে না? করে না? করে। মানে মৃত্যুর স্মরণ ওর মধ্যে নাই। তো আমাদেরকে গুনাহ করাই যে পণ্ডিতটা, ওই পণ্ডিতটার নাম কি? ওই পণ্ডিতের নাম হচ্ছে ইবলিস। সবচেয়ে মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে কে? কোরআন বলছে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলছে শোনো, মানুষের জন্য প্রকাশ্য দুশমন হচ্ছে ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান সর্বময় আপনার মানুষকে গুনার মধ্যে নিমজ্জিত করে রাখতে চায়। আমার নবীজি বলে সাহাবীরা, এমন একটা মাস তোমাদের কাছে আগমন করছে, আল্লাহ পাক 11টা মাস ইবলিসকে ছেড়ে দিয়েছে, ইবলিসকে অতএব খোলা রাখে। কিন্তু আমার আল্লাহ পাক এই যে রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ ইবলিসের পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দেয়, এমন করে ইবলিসকে আটকিয়ে দেয়। ইবলিসকে আল্লাহ বলে, ইবলিস শোন, 11টা মাস আমার বান্দাকে ধোঁকা দিয়েছিস, 11টা মাস আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহ করিয়েছিস। আমি আল্লাহ রমজানে তোকে ছাড় দেব না, রমজানে তোর পায়ে জিঞ্জিরি বেঁধে দিলাম, আমি আল্লাহ তোকে অতএব বন্দী করে দিলাম। বলেন তো ইবলিস শয়তান রমজানে বন্দী হওয়ার বন্দী হয়ে থাকার পরও মানুষ কি করে গুনাহ করতে পারে? রাসূলুল্লাহ বুখারীতে বলছেন জিন শয়তানের হাতে আল্লাহ পাক জিঞ্জিরি দিয়ে বেঁধে দেয়। রমজানের জিন শয়তানকে ছাড়া দেওয়া হয় না, যেই দিন রমজান শেষ হয় সেই দিন আবার জিঞ্জিরি খুলে দেওয়া হয়। যদি ইবলিস বন্ধ থাকে, জিন শয়তান বন্ধ থাকে, মানুষ কি করে রোজা ছেড়ে দেয়? মানুষ কি করে রমজান মাসে গুনাহ করে? মানুষ কি করে আপনার রমজান মাসে আপনার নামাজকে ছেড়ে দেয়? মানুষ কি করে রমজান মাসে আপনার অন্য একে অপরকে গালি দেয়? আমরা ভেবে নিয়েছি আমাদের মধ্যকার রোজা। আপনার এই কথা শুধু আপনার মুসলমান শাস্ত্রে বলেছে তা নয়, গৌতম বুদ্ধ পূজাদেরকে বলেছিল, শোনো আমার পূজারা, যদিও তোমরা সপ্তাহে একদিন উপবাস করবে, নতুবা তোমরা দুপুরে থেকে নিয়ে আর একদিন সকাল পর্যন্ত উপবাস করবে। যদি তোমরা 2 দিন না পারো, একদিন উপবাস করবে। এটা তাকে তার শিক্ষক শিখিয়েছিল। গৌতম বুদ্ধ আপনার বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি তাই বুদ্ধদেরকে বলেছিলেন তোমরা উপবাস করবে। তবে তিনি বলেছিলেন শোনো, উপবাস করার সময় কাউকে গালি দেবে না, উপবাস করার সময় মিথ্যা কথা বলবে না, উপবাস করার সময় অন্যের চুগলামি করবে না, উপবাস করার সময় জোরে জোরে চিল্লিয়ে কথা বলবে না, উপবাস করার সময় অতএব তুমি সংযমী থাকবে। উপবাস করার সময় তোমার একটাই কাজ থাকবে, তোমার জবানে অতএব প্রভুর জিকির থাকবে, আল্লাহকে অতএব খুশি করার জিকির থাকবে। কারণ তুমি শুধু পেটে উপবাস করলে হবে না, তোমাকে উপবাসটার সম্মান জানাতে হবে, তবেই তোমার এই উপবাস তোমার জীবনের কল্যাণ আনতে পারবে। আর আমরা উপবাস করে বৈকাল বেলায় যদি কেউ আমাদের কিছু বলেছে, বুঝলেন, তার 14 গোষ্ঠী ধুয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? এই উপবাসে কোনো কাজ হবে? এ রোজায় কোনো কাজ হবে? দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবী বলল শোনো, রমজানে যাতে শয়তান বান্দাকে বিভ্রান্ত করতে না পারে বলে আমার আল্লাহ শয়তানকে বেঁধে রেখে দেয়। বলেন তো যদি আপনি শয়তানের হাওলা দিতে যান, রমজানে কোনো হাওলা চলবে না। এখানে বোঝা গেল শয়তান যদিও বাধা থাকে, পুরা বছর ধরে আপনার শয়তানের গোলামি করে করে একটা মাস শয়তান না আসলেও এর কাছে কোনো যায় আসে না। এমন মানুষ আছে না নাই? মানে পুরা বছর শয়তানের গোলামতি করেছে, তো শয়তান বলছে 1 মাস যদি নাও যায় তবু কাজ চলবে। এমন বানিয়ে রেখে দিয়েছি, একটা চুমুককে আর একটা লোহাকে যদি এক জায়গায় রাখা হয়, রাখার পরে দেখা যাচ্ছে 1 মাস পরে ছুটিয়ে দেন চুমুক থেকে লোহাকে, ওই লোহাকে আবার লোহাতে রাখবেন তো লোহা ধরবে।
কারণ এই বিদ্যুৎটাই নিয়ে নেয়, বুঝলেন তো। শয়তান বলে আমি থেকে থেকে এমন বানিয়ে দিয়েছি ওকে, আমার কাজের আর দরকার নাই। 1 মাস জিঞ্জিরি দিয়ে বাঁধা থাকলো, রোজা রাখবে না, এমন মন্ত্র দিয়ে রেখেছে, বলবে নমাজে যাবে না। যারা রমাজান শরীফের মাসে রোজা রাখে, নামাজ পড়ে না, রমাজান শরীফের মাসে যারা রোজা রাখে, নামাজ পড়ে না, এমন একাধিক রোজদার আমার সমাজে আছে না নাই? এই আছে না নাই? তাহলে এটাও তো বলে দেওয়ার দরকার আছে না নাই? তার মানে এরা কি করে? এরা শুধু ফজরে খায় আর আবার মাগরিবে খায়, পুরা দিন কি করে না করে কোনো ঠিক ঠিকানা নাই, বুঝলেন না? ফজর আছে না, জোহর আছে না, আসর আছে না, মাগরিব আছে। আছে কি? রোজা আছে, বিড়ি আছে, রোজা আছে, গালি আছে, রোজা আছে, এদিক ওদিক ঘোরাফেরা আছে, রোজা আছে আর কুদাল আছে। কাজ করতে নিষেধ করছি না, নিঃসন্দেহ করতে পারেন, কিন্তু খবরদার রোজা রাখবেন, নামাজ পড়বেন না, তা হতে পারে না। রাসূলুল্লাহ বলছেন এক ওয়াক্তের নামাজ রমাজান মাসে 70 ওয়াক্তের সমান। এই যে মাসে আপনি 70 ওয়াক্ত ফরজ পড়ে যে নেকি পাবেন, রমাজানে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়ে এতটা নেকি পাওয়া যাবে। তাহলে রোজা রেখে নামাজ ছেড়ে দেওয়া খুবই খারাপ কাজ। এই রোজাটা কেমন হয় জানেন? কেমন হয় রোজা? আপনার যদি হাত কেটে নেওয়া হয়, পা কেটে নেওয়া হয়, নাক কেটে নেওয়া হয়, ঠ্যাং কেটে নেওয়া হয়, অপারেশন করে দেওয়ার পরে ঠিকঠাক করে একটা টলিতে রেখে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? আপনি বেঁচে আছেন, এই ওর রোজা হচ্ছে এই, কিন্তু মনে রাখবেন ওই রকম ওই রোজা দুর্বল হয় যে রোজা রাখে নামাজ পড়ে না, যে রোজা রাখে, রোজা রেখে ইফতারের পরে পরেই দেখা যাচ্ছে নামাজে যায় না, বিড়ি ধরে খায়। যে রোজা রাখে এবং করে আপনার আল্লাহ জিকির আজকার করে না, যে রোজা রাখে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে না, যে রোজা রাখে নিজের জবানের হেফাজত করে না, যে রোজা রাখে হাতের হেফাজত করে না, যে রোজা রাখে পায়ের হেফাজত করে না, যে রোজা রাখে অন্তরের হেফাজত করে না, যে রোজা রাখে চোখের হেফাজত করে না, ওই রোজাটা হচ্ছে ঠ্যাং হাত নাক কাটা মানুষের মতো। বোঝা গেল? বোঝা গেল? কেবল রোজা, নাম রোজা, কোনো কাজ নাই। তাহলে যিনারা রোজা তো সকলেই অনেকেই রাখেন, নামাজ পড়েন না, একটু জোরে বলুন তো। রমাজান আসছে, আমরা রোজা নামাজ বাদ দেব না, রোজা বাদ দেব না, আমরা কখনোই অন্যকে গালি দেব না, জবান সংযমী রাখবো, পা সংযমী রাখবো, হাত সংযমী রাখবো, অন্তরকে সংযমী রাখবো, চোখকে সংযমী রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ। উঠান, হাত উঠান, রমজান আসছে, বলুন ইনশাআল্লাহ। রমাজান আসতে আছে, আগামী কাল থেকে তারাবির নামাজ শুরু হবে। কিসের নামাজ? তারাবির নামাজ। এবার আমি আসি, এই রমাজান আমাদের ঘরে খাবার আছে, কিন্তু রমাজানের কদর নাই। আমাদের ঘরে টাকা আছে, কিন্তু রমাজানের কদর নাই। আসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আহলে বায়াতের মধ্য থেকে যাকে নবীজি বলেছিলেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার ফাতেমা হচ্ছে জান্নাতে সমস্ত মহিলাদের সরদারনি। জোরে বলেন। যে পরিবারকে নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অতএব হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতে নওজওয়ানদের সরদার। যে পরিবার সম্পর্কে নবী বলেছেন মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি, যারা আমার আলীকে ভালোবাসলো ওরা যেন আমাকে ভালোবাসলো, আমার আলীকে যারা মহব্বত করলো ওরা যেন আমাকে মহব্বত করলো। পৃথিবীর মুমিন মুসলমান মনে রেখে দেবেন, টাকার গৌরব দেখাবেন না, পয়সার গৌরব দেখাবেন না, খাবারের গৌরব দেখাবেন না। আপনি ভাবছেন আলী গরিব ছিল, না গো, আলী গরিব ছিল না। আলী ছিল রাজার ছেলে, আর মা ফাতেমার কি বিবাহ হয়েছিল গরিবের ছেলের সঙ্গে না, মা ফাতেমা ছিল রাজার আপনার ছেলে, অতএব রাজার পুত্রবধূ। কারণ আলীর বাবার নাম ছিল আলী ইবনে আবি তালিব। আবি তালিব ছিল আরবের রাজা, আবি তালিবের বাবার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব ছিল আরবের রাজা। এমন করে আব্দুল মুতাল্লিবের বাবা ছিল হাসিম
হাসিম। হাসিম ছিল আরবের রাজা। হাসিমের বাবার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফ ছিল আরবের রাজা। আব্দে মানাফের বাবার নাম ছিল কুসাই। কুসাই ছিল আরবের রাজা। কুসাইয়ের বাবার নাম ছিল কিলাব। কিলাব ছিল আরবের রাজা। কিলাবের বাবার নাম ছিল মান্না, তিনি ছিলেন আরবের রাজা। তার বাবার নাম ছিল মালাক, তিনি ছিলেন আরবের রাজা। মালাকের বাবার নাম ছিল নাজার, তিনি ছিলেন আরবের রাজা। নাজারের বাবার নাম ছিল মুতাসালাক, তিনি ছিলেন আরবের রাজা। তার বাবার নাম ছিল মুদার। মুদার ছিলেন আরবের রাজা। মুদারের বাবার নাম ছিল নাদার, তিনি ছিলেন আরবের রাজা। নাদারের বাবার নাম ছিল মাদ, তিনি ছিলেন আরবের রাজা। মাদের বাবার নাম ছিল কাইদার, তিনি ছিলেন আরবের রাজা। কাইদারের বাবার নাম ছিল আপনার ইসমাইল আলাইহিস সালাম, তিনি ছিলেন আরবের রাজা। ইসমাইলের বাবার নাম ছিল ইব্রাহিম, তিনিও ছিলেন আরবের রাজা। আরো জোরে বলা যাবে না? এক এক করে আপনি বলেন তো দেখি এতটি রাজার নাম। এনারা রাজা ছিলেন আরবের, আর রাজকীয় বংশে ফাতেমার বিবাহ হয়েছিল। জোরে বলে। কিন্তু উম্মতকে দেখাচ্ছে, মা টাকার গৌরব দেখাস না, অহংকার করিস না, ফিকির করিস না। আমি ফাতেমা রমজানুল মুবারক মাসে আমার বাড়িতে 3 দিন উনানে আমি হাড়ি জ্বালাইনি, তবু আমি ফাতেমা রোজা বাদ দিইনি। জোরে বলেন। 3 দিন উনানে হাড়ি দেয়নি। ছোট ছোট 2টি বাচ্চা আছে, ইমাম হাসান, ইমামে হুসাইন। আল্লাহর নবীর কাছে ফাতেমা রমজান শরীফের মাস, ফাতেমা এসেছেন রাসূলুল্লাহর কাছে। দেখছে ফাতেমার মুখখানা যেন শুকনো, খুব দুর্বল। আল্লাহর নবী বলছেন, ফাতেমা বেটি কি হয়েছে বাড়িতে? তোমার মন খারাপ? আমাদের স্ত্রীরা শুনবে গো, শুনবে। অনেক পরিবার আছে ইফতারের সময় বসে ঝামেলা লাগায়। স্বামী যদি ভালো ভ্যারাইটিজ ইফতারি এনে দিতে না পারে, তাহলে বুঝলেন এমন স্ত্রী যে রোজাটা রাখে তাই ও জীবনে নামাজও পড়ে না, আর ভ্যারাইটিজ ইফতারি ছাড়া করবে না, এমন আছে না নাই? স্বামীর সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়। স্বামী কামাইর ওপরে যেটা এনে দেবে মা বোন, সেটা দিয়ে বিসমিল্লাহ বলে তুমি ইফতারি করবে। আল্লাহ তোমারে ভালোবাসবে, রসুল তোমারে ভালোবাসবে, ফেরেশতারা সর্বময় তোমার জন্য দোয়া করবে। জোরে বলে। তো ফাতেমার বাড়ি কি হয়েছে বেটি? মা ফাতেমার চোখে পানি আসলো। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। নবী বলে, ফাতেমা নিশ্চয়ই তোমার বাড়িতে কোনো ঘটনা ঘটেছে। ফাতেমা বলে, না ইয়া রাসূলুল্লাহ। ফাতেমাকে আমার নবী বারবার জিজ্ঞাসা করাতে বলে, নবীজি আমার বাড়িতে 3 দিন ধরে আমি ফাতেমা পানি দিয়ে আমি সেহরি করি, আর পানি দিয়ে আমি ফাতেমা ইফতারি করি। আমার হিসার ঘাসার হুসাইনকে একটা করে খাজুর আমি ভক্ষণ করাতে পারি না। আমার স্বামী আলী তিনিও 1 গ্লাস পানি দিয়ে সেহরি করে, আর 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করে। 3 দিন ধরে আমরা এমন ভাবে রোজা রাখছি। আপনি যদি কিয়ামতের দিন বলেন, আল্লাহ আমার বাড়িতে অবমাননার কারণে আমি রোজা রাখতে পারিনি, পুরা দিন কাজকর্ম করেছি, ওই সময় যদি আলীকে আমার নবীজি ডেকে দেয়, অতএব আল্লাহ যদি ডেকে বলে, আলী তো 3 দিন ধরে খাইনি, পান করতে পানি ছাড়া অন্য কিছু না খেয়ে যদি রোজা রাখতে পারে, বান্দা বল আলী 3 দিন ধরে পানি খেয়ে যদি রোজা রাখতে পারে, তুই কেন পারলি না? জবাব দেওয়া লাগবে না? লাগবে না? অনেকের অনেক জমি আছে, তো খেতে কাজ পড়ে যায়, তার জন্য নাকি রোজা রাখে না। ও খেতে কাজ করে। হাই রে ক্ষেত, এই ক্ষেত দিয়েছে কেউ কে? আল্লাহ। কারণ আল্লাহ ক্লিয়ার বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সমগ্র সাম্রাজ্যের মালিক হচ্ছে কে? আল্লাহ। যাকে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে আনেন। তিনি যখন কাউকে ইচ্ছা করেন তখন গরিবকে তিনি কি করেন? মালদার বানিয়ে দেন, আর মালদারকে আমার আল্লাহ কি করে? ফকির বানিয়ে দেয়। অতুইজ্জু মান তাশা, আল্লাহ বলছে সমস্ত সম্মান কল্যাণ হচ্ছে আমার কাছে। অতুজিল্লু মান তাশা, আর আমি যখন কাউকে অপমান করব মনে করি, অপমানিত করিয়ে দিই, আমার আল্লাহ বলছে বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহর কাছে। জোরে বলেন
সমস্ত কল্যাণ কার কাছে? আল্লাহর কাছে। আপনি ভাবছেন জমিনে কাজ করে আমি কল্যাণ করব? না, খবরদার। রমাজান শরীফের মাস আসলে দুনিয়াবি কাজকে আপনি যত পারবেন কম করুন, আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে আপনি নিজের জীবনের গুনাহ মাফ করে নিন। এই কথাটাই আমার রাসূলুল্লাহ বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবাদতের মাস আসছে এই রমজান। ফাতেমাকে দেখে আমার নবী বলে, বেটি ফাতেমা শোনো, 1 দিরহাম টাকা আমার নবী ফাতেমাকে দিয়ে বলল, আলীকে দাও। আলীকে বলো আজকে মদিনার বাজার থেকে আটা কুড়াই করে আনবে আলী, আজকের ইফতারিটা রুটি দিয়ে তৈরি হতে হবে। ফাতেমা দুজোরা নবীর কাছে টাকা নিলেন, তারপরে হযরত আলী নিজের স্বামীকে গিয়ে বলে, ওগো স্বামী, এটা নিয়ে মদিনার বাজারে যান। আলী বলে, ফাতেমা কোথায় পেলে তুমি? বলে, আমার নবীজি দিয়েছে। আলী বলে, ফাতেমা, ওগো ফাতেমা, আমাদের বাড়ির অবস্থা তোমার পিতাকে তুমি বলে দিয়েছো। ফাতেমা বলে, না, আমি বলতে চাইনি। নবীজি বারবার জিজ্ঞাসা করে। আলী বলে, ফাতেমা, নবীজিকে কেন বলার দরকার? এটা কি ছিল বলো। ফাতেমা বলে, আমার স্বামী, নবীকে আমি বলতে চাইনি, আল্লাহর নবী বারবার জিজ্ঞাসা করেছে, তাই আমি ফাতেমা বলতে বাধ্য হয়েছিলাম। ওগো স্বামী, নবী বলেছে এটা থেকে আটা কুড়াই করে আনো। এ স্বামী, আপনি মদিনার বাজারে যান। হযরত আলী শেরে খোদা টাকাটাকে নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজার থেকে আটা কুড়াই করলেন। আটা কুড়াই করে এনেছে আপনার তিনি কি করলেন? হযরতে ফাতেমাকে দিলেন। ফাতেমা তা থেকে রুটি তৈরি করলো। মাত্র 4টি রুটি বানিয়েছে, একটা স্বামীর জন্য, একটা নিজের জন্য, আর একটা হাসানের জন্য, আর একটা হুসাইনের জন্য। এ মুসলমান, মনে রেখে দেবেন, হযরতে ফাতেমা যদি একবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি জান্নাতের খাবার দাও, ফাতেমার বাড়িতে জান্নাতের খাবার দেওয়া হবে। একবার যদি ফাতেমা আল্লাহকে বলে দেয়, আল্লাহ তুমি আমার ঘরে জান্নাতি টাকা দিয়ে দাও, আমার আল্লাহ জান্নাতি টাকা দেবে। কিন্তু ফাতেমা এটাই বোঝায়, এ বিশ্বের নারীরা, তোমার স্বামী যদি তোমাকে এমন আয়োজন করে দিতে না পারে, স্বামীর সঙ্গে ঝামেলা করিও না। আমি রাজকীয় বংশে আমার বিবাহ হয়েছিল, হযরত আলী তিনি রাজার ছেলে হয়েও আমি তার জীবন সংসারে এমন ভাবে থেকে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে জীবন সংসার করা বুঝিয়ে দিয়েছি। এ নারীরা, আমি ফাতেমা একবার বললে আমি হচ্ছি অতএব জান্নাতের রানী, আমার ঘরে কোনো খাবারের কমি হওয়ার কথা নয়। কিন্তু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ফাতেমা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত আমি ফাতেমা আমার বাড়িতে উনানে হাড়ি পর্যন্ত আমি চাপাইনি। এ ছিল নবীর কন্যা হযরতে ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বলে, আমি ফাতেমারে ভালোবাসি, বলে না? বলে না? ওযু নাই, তারা ওযু করে। আচ্ছা, সময় হয়ে গেছে, অনেকক্ষণ সময় দেখেন বললাম। 8:30টায় আযান হবে, আযানের সঙ্গে সঙ্গে নামাজ আরম্ভ হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা ওযু করার চেষ্টা করুন। 21 হয়ে গিয়েছে, আর বাড়াবো না। কোনদিন আবার শুরু করলে এই রমাজানকে নিয়ে যদি পুরা রাত্রি আলোচনা রাখা যায় তবুও ফুরাবে না। 1 মাস রমাজান ইনশাআল্লাহ উকি মারছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমাজান মাসে 30টা বা 29টা রোজা যেটা আমার আল্লাহ দেবে, এই রোজা রাখার তৌফিক এনায়েত করে। সকলে বলুন তো জোরে, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু রমাজান আগত, দীর্ঘক্ষণ আলোচনা করলাম, অনেক কথা বলেছি। বাপ যদি ব্যথা থেকে পেয়ে থাকেন ক্ষমা করবেন, আল্লাহর কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি। আরো একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দুনিয়ার মুমিন মুসলমান। তাই হযরতে ফাতেমা বলছে, বিশ্বের নারীরা খবরদার স্বামীর সঙ্গে ঝামেলা করিও না। আর এরা বলে, আমরা ফাতেমার দিও না, স্বামীর খিদমত করব না। কারা বললে? বলে না, আমরা ফাতেমার দিও না, আমাদের সিরিয়াল কাজা হবে না। কি বলে? যে আমরা ফাতেমার দিও না, সিরিয়াল কাজা হবে না, আমরা ফাতেমা দিও না, রোজা করব না, নামাজ পড়তে যাব না, আমরা ফাতেমা দিও না, স্বামীর খিদমত জানি না।
এই ফাতেমার দিওয়ানা হবে? আরে ফাতেমার দিওয়ানা তারা যারা স্বামীর খিদমত ছাড়বে না, তারাই ফাতেমার দিওয়ানা। স্বামীর সঙ্গে ঝগড়া করবে না, তারাই ফাতেমার দিওয়ানা। যারা স্বামীর খিদমত অতএব সর্বময় করতে থাকবে, তারাই হবে ফাতেমার দিওয়ানা। ফাতেমার দিওয়ানা তারা যারা আপনার রমজানের রোজা ছাড়বে না। এ মা বোন, হযরতে ফাতেমা আপনার স্বামীকে বলেছে, আটা এনে দিয়েছে, 4টি রুটি তৈরি হয়েছে, ইফতারের সময় আসছে। কেউ যেন দরজার কাছে খিড়কির মধ্যে নাড়া দিয়ে দিল, বলে আহলে বায়াতের বাড়ি, এ আহলে বায়াতের বাড়ি। ফাতেমা বলল কে? বলে আমি এসেছি তোমাদের বাড়িতে। আমার বাড়িতে বিবি বাচ্চার জন্য কোনো আজকে রোজার মাস ইফতারির কোনো ব্যবস্থা করতে পারিনি গো। যদি কোনো খাবার থাকে এ আহলে বায়াতের বাড়ি দয়া করে একটু দান করে দেবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা 2টি রুটি নিয়ে যাবার পরে ওই সাইলের কাছে উপস্থাপন করেছে। ওই সাইল বলছে, নবী নন্দনী, এ নবী বেটি ফাতেমা, বাড়িতে আমার 5 জন মানুষ আছে, তোমার বাড়িতে যদি আর রুটি থাকে আমাকে যদি দিয়ে দাও, আজকের ইফতারিটা কমসে কম আমার বাড়িতে এই রুটি দিয়ে করা যাবে। এ ফাতেমা 5 দিন ধরে আমার বাড়িতে কোনো ইফতারের ব্যবস্থা আমি যেন করতে পারিনি। নবী পাকের নন্দনী, নবী পাকের আপনার বেটি হযরতে ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আপনার কন্যা, তিনি বলে কি? তিনি বললেন, শোনো সাইল, আমি ফাতেমার 2টি রুটি আছে, তুমি নিয়ে যাও। 4টি রুটি ওই সাইলকে যেন দান করে দিল। তাহলে বলতে হবে আমরা নবীর দিওয়ানা, সাইল আমাদের দ্বারে থেকে ফিরে যাবে না। এই জোরে বলুন না, এই যাবে? সাইল যাবে আমাদের দ্বারে থেকে? কারণ সাইলকে ফিরে দেবেন না। নবীর তো দিওয়ানা, ফাতেমার দিওয়ানা তো তারা যারা সাইলের ফিরে দেবে না। এই পৃথিবীর মুমিন মুসলমান সকাল হয়েছে, ফাতেমা নবীজির কাছে আপনার হাজির হয়েছে। নবীজি আমার বলে, ফাতেমা, এ ফাতেমা কি ব্যাপার হয়েছে বাড়িতে? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহ নবী বলে, ফাতেমা ওই সাইলটা তুমি চিনতে পেরেছো? ফাতেমা বলে না। আমার নবী বলে, ফাতেমা, ওগো ফাতেমা, ওটা পৃথিবী কোনো সাইল ছিল না। এ ফাতেমা, ওটা ছিল আল্লাহ পাকের ফেরেশতা মুআল্লিমুল মালাইকা, নাম হচ্ছে তার জিবরিল আলাইহিস সালাম। আহলে বায়াতের বাড়িতে পরীক্ষা নিতে এসেছিল। জোরে বলেন, কি নিতে এসেছিল? পরীক্ষা নিতে এসেছিল। ওই সময় যদি আমাদের বাড়িতে পরীক্ষা হয়, জিতবো না ফেল করব? পাস করব না ফেল? আরে ডাহা ফেল, মিয়া মগজ সবসময় উঠে থাকে আমাদের ইফতারের টাইমে। কিছু বলেছিস তো মরেছিস। হ্যাঁ, এ কি রোজা হলো? রোজা তাকে বলে যাদের ব্রেন কি কন্ট্রোল করতে পারবে, রাগকে কন্ট্রোল করতে পারবে। রোজা এই কারণেই রাখা হয়, ব্রেন পরিষ্কার হবে, টেনশন মুক্ত করা যাবে। রোজা এই কারণেই রাখা হয়। এটা শারীরিক উপকারিতাগুলো। আর আভ্যন্তরীণ গুণাবলী সম্পর্কে আল্লাহ এক কথাতেই ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, নেককার হতে পারো, ঈমানদার হতে পারো। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। জোরে বলেন। তাহলে একদিক এখানে ক্লিয়ার আলোচনা আছে যে তোমাদের আভ্যন্তরীণ দিক তো একদম অতি উন্নত হবে, কিন্তু বাহ্যিক শারীরিক দিক থেকে নিয়ে অতি উন্নত লাভ করবে। তোমার শরীর নতুন জীবন পাবে এই রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদের সকলকে, নারী পুরুষ সকলকেই এই রমজান মাসে রোজা রাখার তৌফিক এনায়েত করে। কারো যদি রোজা সম্পর্কে কোনো মাসাইল জানতে কোনো আপনার অসুবিধা হয়, ইনশাআল্লাহ আমাকে তো চিনেন আপনারা, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে গিয়েও আপনি আমার নাম করলে
করলে পেয়ে যাবেন এমডি সেলিম ইসলাম মানজারি বলে, সেখানে নাম্বার দেওয়া আছে। যে কোনো মাসাইল মাসলা সম্পর্কে ইনশাল্লাহ রমাজান আসছে, জেনে নেবেন, ভুল কাজ করবেন না। যে কোনো মাসাইল জেনে নেবেন ইনশাল্লাহ। যদি না জানা থাকে ইনশাল্লাহ জেনেও বলবো, কিন্তু আপনাকে হেল্প করবই, এটা আমি কথা দিয়ে গেলাম। আল্লাহ পাক আগামী রমাজানে সকলকে সুস্থ রাখে, বিশ্বের মুসলমানকে সুস্থ রাখে, বিশ্বের মুসলমানকে 5 ওয়াক্ত নামাজের সাথে আল্লাহ পাক এই রমাজানের রোজা সঠিকভাবে আদা করে জীবনের গুনাহগুলি মাফ করে নিয়ে আমরা ঈমান আমল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি, মোলাকাত বাকি। সুবহানাল্লাহ। তাহলে আজান কেউ পড়ে দেখ।